হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হলো ঝিঙ্গে বাটা। এই ঝিঙ্গে বাটাটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, যাদের শরীরের ব্যথা থাকে বিভিন্ন জয়েন্টে বা শরীরের মধ্যে, তাদের জন্য খুবই উপকার। আর এটা খেতেও অপূর্ব লাগে। আর আমরা তো এই যে গরমের যে সবজিগুলো কিন্তু ওরকম ভালো টেস্ট না, তাই আমরা অনেকে খেতে চাই না। কিন্তু আমরা যদি খুব মজার মজার রেসিপি তৈরি করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আমার কথার উপর ভিত্তি করে। খুবই মজার হয়। আর যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঝিঙ্গে বাটাটাকে তৈরি করার জন্য আমি ঝিঙ্গেগুলোকে এভাবে যে শক্ত যে অংশটা উপরে এগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। সবগুলোকে কেটে নিব। আচ্ছা, আমি এগুলো এখন সবগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে এটাকে একদম পেস্ট করে নিব, একদম মিহি পেস্ট। এখন দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি এটা সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন, তবে ভর্তা সাধারণত সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়েছে, দিব শুকনা মরিচ, দিব হাফ চামচ রসুন বাটা। এগুলো হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা হয়ে গেছে। এখন এইখানে আমি দিয়ে দিব কালি জিরা। কালি জিরাটা আগে দিই না, কারণ কালি জিরা আগে দিলে তিতা হয়ে যাবে। এখন আমি ঝিঙ্গে বাটাটা দিয়ে দিলাম। আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ এখানে কিন্তু আমি কাঁচা মরিচও দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বাকিটুকু শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন করা নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে মিক্স করে আমি এটাকে ঢেকে দিব, না হলে ফুটে গায়ে আসবে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। দেখুন কি অবস্থা হয়েছে। এখন এগুলাকে আমি আবার একটু ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছিলাম, একবারই 10 মিনিটের জন্য ছেড়ে যায় না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখন নেড়ে চেড়ে এটাকে আবার আমি ঢেকে দিব। এইভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে করতে হবে, না হলে ফুটে জায়গা নষ্ট হবে এবং শরীরেও আসতে পারে।
দেখুন ঝিঙে বাটাটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এখন আর ঢাকা লাগবে না, এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। দেখুন এটা অনেকখানি ঘন হয়ে আসছে। যখন এটা ভর্তাটা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো একটু পোস্ত বাটা। পোস্ত মানে পপি সিডস বাটা। যদি আপনাদের কাছে না থাকে তাহলে বাদ দিলে কোনো সমস্যা নেই। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আমার এটা খুব ভালো লাগে তাই আমি দিচ্ছি। আপনাদের যদি পছন্দ না হয় বাদ দিতে পারেন। এখন দিয়ে দিব আমি একটু সরিষার তেল। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে চুলাটাকে অফ করে দিব। আপনারা যদি আরও শুকনা করতে চান করতে পারেন, আমি এই অবস্থায় রাখবো। ভর্তাটা আমার রেডি। এখন আমি এটাকে একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। খুবই টেস্টি একটা ভর্তা, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।